This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবীণ বিজেপি নেতা অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ দিল্লি থেকে এই ব্যাপারে একটি প্রেস রিলিজ প্রকাশিত হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর অসীমবাবু প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন তারাই রাষ্ট্রপতির কাছে তার নাম প্রস্তাব করেন। তিনি আরও বলেন এটা একটি বিরাট দায়িত্ব। হরিয়ানার মানুষের জন্য কাজ করতে চান, একেবারে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি তাদের কথা শুনতে চান। সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা এবং প্রশাসনিক কর্তা সকলের সঙ্গে সম্পর্ক রেখে রাজ্যের উন্নয়নে কাজ করতে চান। বিশেষ জনজাতি এবং দুর্বল শ্রেণী মানুষদের জন্য তিনি কাজ করতে চান। অসীম ঘোষের জন্ম 1944 সালে হাওড়ায়। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1966 সাল থেকে 2004 সাল পর্যন্ত দীর্ঘ 38 বছর রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেছেন। 1991 সালে বিজেপিতে যোগদান করেন। 1996 সালে রাজ্য সম্পাদক হন। 1998 সালে রাজ্য সহসভাপতি হিসেবে মনোনীত হন। 1999 সাল থেকে 2002 পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। 2003 থেকে 2005 সাল পর্যন্ত ইনি ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। 2004 থেকে 2006 সাল পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির সদস্য ছিলেন। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। কখন আপনার কাছে এলো? আমার কাছে এলো না, আমাদের টিভি বন্ধ ছিল, তো ওখানে গন্ডগোল হতেই আমার মনে হয় মেকানিক্যাল ফল্ট হতে পারে, নাহলে পরে অন্য কোনো কারণে বন্ধ ছিল। আমাদের 3 ঘন্টা টিভি বন্ধ। তো আমার পুরনো বন্ধু যারা, তারাই আমাকে বারবার ফোন করছে। বড় রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশন পজিশন, উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয়। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স, my civil servants, on reaching there I shall have contact with them, এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের, বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের। এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাবো। পশ্চিমবাংলার রাজনীতি, হরিয়ানার রাজনীতি দুটোই আলাদা। নো পলিটিক্যাল কোশ্চেন, নো পলিটিক্যাল কোশ্চেন। বাট এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যেদিন পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদের উত্তরাধিকার আমরা পেয়েছি। সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন, যেখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে, তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নিয়ে। আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে। সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তাদের, এটা কিন্তু সকলের দায়িত্ব। গভর্নর মনোনীত করার পর কাকে ধন্যবাদ জানাবেন? আমার ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই। রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং হ্যাঁ, ফোন তো এসছি, কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনও আমি পাইনি। দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার। সেটা প্রোটোকল অনুসারে এখনও আমি গভর্নর হইনি। তাই বলছে যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে। সেই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছিল। দেখো, কোনো
গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ন্যস্ত করেছেন, এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম proud of it, but equally I am aware of the responsibilities. যেটা আমার কাঁধে এসে চাপলো। It's a great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man, and I shall get down to ordinary people. ঠিক আছে, থ্যাংক ইউ।